হ্যালো এভরিওয়ান, আমি সবিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আবারও সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। দোলের দ্বিতীয় দিন সবার বাড়িতেই তো ভালো মন্দ রান্না হয়, তো আমার বাড়িতেও রান্না হয়েছিল ফ্রাইড রাইস আর মাটন কষা আমি রেঁধেছিলাম। তো আমার এখানে সব জোগাড় হয়ে গেছে, আমি এগুলো রেখেছি। এখানে ছিল শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, এটা পেস্ট করে দেবো। আর এখানে ছিল মাংসের জন্য আলু, টমেটো, গোটা রসুন, কিছু পেঁয়াজ, কিছু লঙ্কা। এগুলো আমি মাটন রান্না করার সময় দেবো, এগুলো আর বাটবো না। তো এখানে ছিল মাটন, আর এখানে আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। তো মাটনটা আমি সলিড পিসগুলো আর হাড়গুলো দিয়ে দেবো প্রেশার কুকারে, সিটি দিয়ে নিব 7-8টা। আমি চর্বিগুলো আর দেবো না, শুধু মাটনগুলোই দেবো, মানে হাড়গুলো আর সলিড পিসগুলো। তো প্রেশার কুকারে একটু নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। তো প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখানে আমি চর্বিগুলো রেখে দিয়েছিলাম। তো এটা আস্তে আস্তে হতে থাকার পাশে আমি আলুটা ভেজে নেব, মানে মাটনের আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে কড়াইতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব, একটুখানি জিরেও দিয়েছিলাম। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোটা রসুন আর কিছু টমেটো রেখেছিলাম, সেগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়েছিলাম নুন আর হলুদ। তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে 5-6 মিনিট এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব, যার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। তো এটা দিয়ে আমি আরও 5 মিনিট মতন কষিয়ে নেব। কড়াইতে একটু লেগে লেগে ধরছিল, তাই আমি মশলার বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম, যেমন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। যেহেতু মাংসটা আগের থেকে সেদ্ধ করা আছে, আলুগুলো তো সেদ্ধ করা ছিল না, তাই আমি আলুটা মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ আরও ভালো মতন নাড়াচাড়া করে আমি দিয়ে দিব এবার মাটনগুলো সেদ্ধ করে রাখা। মাটন দিয়ে এখন আরও 10-12 মিনিট আমি ভালো মতন কষাবো এটাকে। আর কালারটা কত সুন্দর এসেছে! আমি তো জীবনের ফার্স্ট এত ভালো মাটন রান্না করেছি, এর আগে আমার এরকম ভালো হয়েছিল না। আর এখানে কিছু কষা মাংস আমি তুলে রাখবো খাওয়ার জন্য। তো মাটন কষা আমার হয়ে গেছে, এবার আমি মাটনের স্টুটা দিয়ে দেব। স্টুটা দিয়ে প্রেসার কুকারটা ধুয়ে আরেকটু জল দিয়েছিলাম, তারপর আমি চর্বিগুলো দিয়ে দেবো এখন। আর এটা আমি দিয়ে দেবো পাশের ওভেনে, আর এটা আস্তে আস্তে ফুটুক। আর এখানে আমি ফ্রাইড রাইসের জলটা বসিয়ে দেব। তো ফ্রাইড রাইসের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তো এটা ভিজেও গেছে, এখন আমি ভালো মতন ধুয়ে নেব। তো ফ্রাইড রাইসের চাল আমার এখানে ধুয়ে রাখা আছে, আর এখানে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস আর কাজু, কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর ঘি রেখেছিলাম। তো সমস্ত কিছু রেডি আছে। আর এখানে আমার মাটন ফ্রাই হয়ে গেছে, তো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো মাটন আমার রেডি।
আর এখানে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে জলের মধ্যে, জলটা ফুটে গেলে তারপর আমি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। এটা আলাদা করে ভাজিনি। তো এগুলো দিয়ে ভালো মতন ফুটে গেলে আমি এখন চালটাও দিয়ে দেব। তো আমি আরেকটা কড়াই বসিয়ে এখন আমি সাদা তেল আর কিছু এক চা চামচ হয়তো তো ঘি দিয়ে গাজরটা ফার্স্টে ভেজে নেব। আর এখানে আমার ভাতও প্রায় রেডি, আর একটু হলে হয়ে যাবে। তো আমার গাজর ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে রেখে এখন বিনস আর ক্যাপসিকামটা ভেজে নেব। আর বিনস আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আর আমি ভাতের মধ্যে দিইনি, কারণ ভাতে দিলে কেমন একটা জল জল হয়ে যায়, তো আমি এরকমভাবে ভেজে নিই, আমি এইভাবেই বানাই। তো এখানে আমি একটু নুনও দিয়েছিলাম, মানে লবণ। তো এগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটা গামলাতে ঢেলে নেব। আর এখন এটার মধ্যে রাইসটাও দিয়ে দেব। রাইসটা দেওয়ার পর আমি আবার ওপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম, কারণ একটু কম ছিল। তারপর এটাকে আমি ভালো মতন মিশিয়ে নেব, তাহলেই আমার ফ্রাইড রাইস রেডি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই বাই।